এমন একদিনে কথা বলছি 5 এপ্রিল 2025। আমি আমার মাথায় ধরে না, আপনাদের ধরে কিনা আমি জানি না। আপনাদের ধরলে আমাকে একটু ধরবে, আপনারা আমাকে ধরিয়ে দেন। দেখেন, ওই যে শরীয়তপুরের কাহিনী শুনলাম না, আপনাদেরকে একটু শোনালাম একটা আলোচনায়, কি মানে হুলস্থুল ভজঘট কাণ্ড। হ্যাঁ, একদম পুরা লাগামহীন পৃথিবীর সবচেয়ে অন্যতম একটা বোমাবর্ষণ প্রদর্শনী হয়ে গেল, সেটা কোনো যুদ্ধ ছাড়া। হাতে তৈরি বোমা দিয়ে বালতি ভরে ভরে নিয়ে একদল আরেক দলের উপরে মারছে। হ্যাঁ, সেই দিনের আবার খবর। এবং এই খবরটা আমার কাছে বেসিক জায়গাটা আপনারা যদি একটু মনোযোগ দেন, খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। সারা দেশে টিনেজ গ্যাং আপনার আমার সন্তানরা কোন পর্যায়ে, তাদের মানসিকতা, তাদের চিন্তা কোথায় যাচ্ছে, আমি খুব শর্ট করে বলি। পত্রপত্রিকার রিপোর্ট পাঠ না করে খুব সংক্ষেপে বলি। সেটা হলো, কুমিল্লাতে একটা চায়ের স্টলে নাকি কয়েকটা ছেলে আড্ডা দিচ্ছিল, ইয়াং ছেলে পেলে 10-15টা মোটরসাইকেল, ঈদ পরবর্তী আড্ডা। সেই আড্ডা থেকে মোটরসাইকেল নিয়ে তারা রওনা দিয়েছে, এবং রওনা দেওয়ার পরে একটা বাস তাদেরকে মোটরসাইকেলকে সাইড দেয় নাই। সাইড দেয় নাই, এই প্রজন্মের ধৈর্য এবং তাদের মানে ফেরোসাসনেস কোথায় গেছে, ওই বাসটারে 40 কিলোমিটার পর্যন্ত তারা করছে। তারা করতে 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 গিয়া বাস যখন তারপরেও থামে না, বাসওয়ালা ডাকাত মনে করতে পারে, এটা মনে করতে পারে, সেটা মনে করতে পারে, মনে করে থামে না। বাসওয়ালার উপরে 2 দফায় ইট পাটকেল মারছে। ইট পাটকেল মারার পরে প্রথম ইটে চাপা ফেটে গেছে বাসের ড্রাইভারের। উনি যাত্রীদের প্রতি ডেডিকেটেড, নিশ্চয়ই একটু অন্যরকম ড্রাইভার, যতটুকু আমি পত্রপত্রিকায় পড়েছি। তিনি বাস থামাননি, বাস চালাতে চালাতে দ্বিতীয় ইট খেয়েছেন, রক্ত পড়ছে, অকান্ত রক্ত পড়ছে। চালাতে চালাতে তিনি একটা থানার সামনে গিয়ে বাসটা থামায় যাত্রীদেরকে নিরাপদে নামতে দিয়েছেন। ওই বেচারা 33টা সেলাই লাগছে বাস ড্রাইভারের। ওই যে ট্রেনে পাথর মারে না, কি ভয়ঙ্কর ঘটনা, এর চেয়ে কোনো অংশে কম না। কিন্তু গল্পটা এখানে শেষ না, শেষ হলো পরের অংশে। একটু ছোট্ট করে বলি, দেখেন। মোটরসাইকেল নিয়ে ধাওয়া করা তরুণদের ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত 21 পরিবহনের বাস চালক মোহাম্মদ সোহেলের অবস্থা উন্নতির দিকে। নোয়াখালীর মাইজদি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। কুমিল্লা থেকে নোয়াখালী পর্যন্ত দাবড়ায় গেছে, তারপরে মাইজদি থানার সামনে থেমে গিয়েছিলেন। মোটরসাইকেলের পাশ না দেওয়া এই ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে যা হচ্ছে, হাসপাতালের চিকিৎসক বলছেন যে 31টি সেলাই লেগেছে, আমি 33টি বলেছি। আচ্ছা, ঠিক আছে। এরপর ঘটনাটার বর্ণনা দেওয়া হয়েছে। বাসটিকে থামাতে না পেরে মোটরসাইকেল আরোহীরা প্রথমে নোয়াখালীর সোনাইমুড়ি ছাতার পায়রা রাস্তার মাথার উপর বেগমগঞ্জের আব্দুল মালিক মেডিকেল কলেজের সামনে চালক সোহেলকে উদ্দেশ্য করে ইট ছোড়েন। প্রথম ইটটা মারে হচ্ছে এই সোনাইমুড়িতে, এতে তার চোয়াল থেতলে যায়। যাই হোক, আমি পরের ঘটনাটা বলেছি। দ্বিতীয় দফায় 2 দফা ইটের আঘাত লাগে সোহেলের মাথায়, তবু তিনি থেমে যাননি। আচ্ছা, কাহিনী হলো এর পরে বাস মালিক মজিউল ইসলাম বলছেন, ঘটনার পর সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি করতে যান তিনি, ওই বাসের মালিক। কিন্তু থানা থেকে সোনাইমুড়ি থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সুধারাম থানা থেকে বলা হয় সোনাইমুড়ি থানায় যান। সোনাইমুড়ি থানা থেকে আবার লাকসাম থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কুমিল্লার লাকসামে, মানে নোয়াখালী থেকে কুমিল্লায় তাদের দৌড়াদৌড়ি করাতে হচ্ছে। পুলিশের কোনো দায়িত্ব নেই, মালিকের দৌড়ায় কোন থানায় মামলা করতে হবে। এরকম একটা ঘটনা যে ঘটে গেছে, পুলিশ নিজে উদ্যোগী হয়ে সাথে 2জনকে দিয়া বলা উচিত ছিল যে যান, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা মহাসড়কে না ঘটে। হইল না। পুলিশ, হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার, ওই রিজনের পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলম, তিনি বলছেন হামলাকারীরা ডাকাত নন, অনেকটা সফট কর্নার দেখবেন হামলাকারীদের দিকে, কথায় মনে হয় আর কি। ঘটনাস্থলে একটি দোকানের সামনে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে দেখা গেছে, ঈদের দিন সোমবার রাতে দোকানের সামনে একদল তরুণ ঈদ উদযাপন করছিল। এই সময় তাদের মোটরসাইকেলের সাইড না দিয়ে 21 পরিবহন বাসটি চলে যায়। তারা বাসটি থামাতে চাইলে বেপরোয়া গতিতে চালিয়ে যেতে থাকেন চালক। মানে মোটরসাইকেল সাইড দেয় নাই, এখন বাস থামায় নাই, তিনি বেপরোয়া গতিতে চালায় গেছেন। তো স্পিড বাড়াবেন না জানের ভয়ে। এই অবস্থায় 8-10টি মোটরসাইকেল আরোহীরা বাসটি ধাওয়া করেন। মামলার বিষয় বলছে, হাইওয়ে পুলিশের মামলা নেয়ার কিংবা তদন্ত করার ক্ষমতা নাই। তারপরে নোয়াখালীর এসপি সাহেব বলছেন, পুলিশ সুপার আব্দুল আল ফারুক, তিনি বলছেন এটা নিয়ে আমরা কাজ করছি, পরে আপডেট জানাবো। তবে তিনি বলেন বাসটির মালিক জহিরুল ইসলাম তার কার্যালয়ে এসেছেন, তিনি মামলা দিতে চাইলে তা গ্রহণ করা হবে। আমি কেন এই বিষয়টি তুলেছি, এই ঘটনার মুখোমুখি বাংলাদেশে বহু মানুষ হয়েছে। গত বছর আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় আমরা একটা কন্টেন্ট করেছিলাম, পূর্ণিয়া, খুঁজে দেখবেন। এটিএম বুথে টাকা তুলতে গিয়ে নরসিংদীতে এক ব্যাংকার, তিনিও ভদ্রলোক, ডাকাতির মুখে, ছিনতাইকারীর মুখে পড়েন। মাইক্রোবাস নিয়ে তাকে ছিনতাই করা হয়। সে 2-3 থানায় ঘুরেও মামলা করতে পারে নাই।
এরকম পরিস্থিতি অনেকে পড়েছে না? ওই সীমানা নিয়ে নদীর মাঝখানে হইলে এই থানা কয় ওই থানা, ওই থানা কয় এই থানা। একে তো টিনেজ গ্যাং এর এই ভয়াবহ রূপ, তার মধ্যে আবার এই যে থানায় থানায় দৌড়াদৌড়ি, এগুলোর প্রতিকার হবে কেমনে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।